আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো ট্যাগ কোয়েশ্চেন একটি সহজ গ্রামার। সো আমরা ট্যাগ কোয়েশ্চেনের বেসিক যে জিনিসগুলো আছে বা একটা বিগিনিং স্টুডেন্টের ট্যাগ কোয়েশ্চেন শেখার জন্য যে ধাপগুলো এড়িয়ে যে শিখতে হয় সেগুলো আমরা আজকে আলোচনা করব। ট্যাগ কোয়েশ্চেন করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বের দিকে ফোকাস দিতে হয়, কারণ ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট এবং ভার্ব নিয়ে সম্পূর্ণ রুলসটাই হচ্ছে তৈরি করা। কারণ সাবজেক্ট এবং ভার্বের উপরে ডিপেন্ড করে আমরা যতই ব্যতিক্রম আসুক না কেন সেটা আমাদেরকে সমাধান করতে হবে। তারপর আমরা দ্বিতীয় ধাপে একটু দেখি, যদি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টের জায়গায় নাউন থাকে তাহলে আমরা সরাসরি সেই নাউনটা ইউজ করতে পারবো না, ওই নাউনের প্রোনাউনটাই আমাদেরকে ইউজ করতে হবে। আর যদি কোনো প্রোনাউন থাকে তাহলে আমরা সরাসরি সেই প্রোনাউনটা ইউজ করতে পারবো। দ্বিতীয় নম্বর ধাপটা দেখি, ভার্ব যদি অক্সিলারি ভার্ব থাকে, মানে ভার্বের জায়গায় যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ওই অক্সিলারি ভার্বটা সরাসরি ইউজ করতে পারবো। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা অ্যাকশন ভার্ব অনুযায়ী টু ডু ভার্ব নিব। এখন টু ডু ভার্ব বলতে ডু ডাস ডিড নিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো আমরা এখানে অক্সিলারি ভার্বগুলো একটু জেনে নিই। অক্সিলারি ভার্ব বলতে হচ্ছে টু বি ভার্ব। তাহলে টু বি ভার্ব কোনগুলো? অ্যামিজার, অজার, বিবিন, বিং। এবং মোডাল ভার্ব, মোডাল কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ওড টু। আর সেমি মডেল ভার্ব আছে, সেমি মডেল ভার্ব নিয়ে আলাদা আলোচনা, কারণ ওগুলো হচ্ছে এক্সেপশনাল রুলস। আর হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি এখন যে ভার্বের কথাগুলো বললাম এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এই ভার্বগুলো নিয়ে সরাসরি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো। আর এখানে বলা হচ্ছে যে অ্যাকশন ভার্বের জন্য আমরা ডু ডাস ডিডন্ট এক কোয়েশ্চেন করবো। এখন ডু হচ্ছে ভার্বের বেস ফর্মে থাকলে আমরা ডু নেই, আর ভার্বের সাথে এস বেস থাকলে ডাস নিব, আর হচ্ছে ভার্ব পাস্ট টেন্স দ্যাট মিনস ভি টুতে থাকলে হচ্ছে ডিড নিব। 3 নম্বর রুলসটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে এটা একদম কোর রুলস বলতে গেলে। ট্যাগ কোয়েশ্চেনে যদি আমাদের স্টেটমেন্টটা পজিটিভ থাকে তাহলে আমরা তার ট্যাগটা করব নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে তাহলে আমরা তার ট্যাগটা করব হচ্ছে পজিটিভ। সো আমরা মোটামুটি বেসিক জিনিসগুলো বুঝে গেছি। আমি আরেকবার একটু ওভারভিউ করি। ট্যাগ কোয়েশ্চেন করার জন্য প্রথমত আমরা সাবজেক্ট এবং ভার্বের দিকে ফোকাস দিব। যদি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টের জায়গায় কোনো নাউন থাকে তাহলে ওই নাউনের প্রোনাউন ফর্মটা বসাবো। যদি প্রোনাউন ফর্ম থাকে সাবজেক্টে থাকে তাহলে ওইটাই সরাসরি আমরা বসিয়ে দেব। দ্বিতীয় কথা হচ্ছে যে ভার্বের জায়গায় যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তোর কথাই নাই, ওই অক্সিলারি ভার্বটা নিয়েই আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো। সেটাকে কি বলছি? টু বি ভার্ব, তারপর হচ্ছে মোডাল ভার্ব, আর টু হ্যাভ ভার্ব। এই 3 প্রকার ভার্ব যদি থাকে তাহলে সরাসরি এগুলো নিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো। আর যদি ভার্বের জায়গায় এই ভার্বগুলো না থাকে, দ্যাট মিনস এই অক্সিলারি ভার্বগুলো না থাকে, তখন আমরা প্রিন্সিপাল ভার্ব অনুযায়ী ডু ডাস ডিড, তার মানে টু ডু ভার্ব নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করবো। 3 নম্বর হচ্ছে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে আমরা ট্যাগটা করবো নেগেটিভ, নেগেটিভ। আর যদি আমাদের স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা ট্যাগটা করবো হচ্ছে পজিটিভ। সো এবার আমরা মোটামুটি রুলস বেস আমরা এই এক্সাম্পলগুলো একটু সুন্দর করে সমাধান করার চেষ্টা করি, যা আমরা এতক্ষণ বুঝেছি। ওকে, এখানে হচ্ছে দে আর প্লেয়িং ফুটবল। সো এখানে সাবজেক্ট হচ্ছে দে, আর আর হচ্ছে ভার্ব, তাই তো? এখন এই স্টেটমেন্টটা কিন্তু পজিটিভ, স্টেটমেন্টটা কি পজিটিভ, কারণ এই স্টেটমেন্টের মধ্যে দে আর প্লেইং ফুটবল এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই অথবা নটও নাই। সো আমাদের এখানে ট্যাগটা করতে হবে কি? পজিটিভ, নেগেটিভ, কারণ স্টেটমেন্ট পজিটিভ থাকলে ট্যাগ করতে হবে নেগেটিভ। আর আমি প্রথমে বলছি যে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য সাবজেক্ট এবং ভার্বের দিকে সবসময় ফোকাস দিতে হবে। সো আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেছি দে, আর ভার্ব পেয়ে গেছি হচ্ছে আর। সো আমরা এখানে আরটা নিয়ে নিলাম ওকে হেল্পিং ভার্ব হিসেবে। স্টেটমেন্ট যেহেতু পজিটিভ তাহলে আমাদের নট নিতে হবে, আর নেন্ট। ওকে, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে দে, আমরা সরাসরি দে বসিয়ে দিলাম। কারণ দে কেন সাবজেক্ট সরাসরি বসিয়ে দিলাম? কারণ দে হচ্ছে একটা প্রোনাউন। ওকে, এরপর হচ্ছে হি কান্ট সলভ ইট, হি কান্ট সলভ ইট। আমরা বুঝেই গেছি যে স্টেটমেন্টটা নেগেটিভ আছে, কারণ এখানে নট আছে। সো আমাদের এখানে সাবজেক্ট এবং ভার্বের আমরা একটু আন্ডারলাইন করে নিলাম। তাহলে এখানে কান্ট আছে, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার সময় কিন্তু পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো ক্যান নিয়ে নিলাম। স্টেটমেন্টে নেগেটিভ থাকার কারণে নট আমাদের নেওয়া লাগতেছে না, আর এখানে সাবজেক্ট হি আছে প্রোনাউন, সরাসরি সেটা বসিয়ে দিলাম। কেমন? ওকে, 3 নম্বরটা দেখি, রিতা লাইকস কুকিং, রিতা লাইকস কুকিং। এখানে হচ্ছে রিতা সাবজেক্ট আর লাইকস হচ্ছে ভার্ব। ওকে, ফার্স্ট অফ অল এখানে আমরা যে ভার্ব আছে ভার্বের সাথে এস বাই এস আছে। আমরা যদি ভার্বের সাথে এস বাই থাকলে আমাদের হেল্পিং ভার্বের টু ডু ভার্বের থেকে ডাস নিতে হয়, কারণ আমরা এখানে আলোচনা সাপেক্ষে দেখছিলাম যে ভার্বের জায়গায় যদি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব অথবা মোডাল ভার্ব থাকে তাহলে আমরা সরাসরি ওইগুলো নিয়ে করতে পারি। কিন্তু যদি ওই ভার্বগুলো না থাকে তখন প্রিন্সিপাল ভার্ব, তাহলে লাইকস একটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাইস আছে, তাহলে আমরা কি নিব? ডাস নিব। প্রিন্সিপাল ভার্বটা একদম বেসিক ফর্মে আছে তখন কি নিব? ডু নিব। প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে ভি টুতে আছে তখন আমরা কি নিব? ডেট নিব। তাহলে এখানে ভার্বের সাথে এস বাইস আছে তাই কি নিলাম? ডাস নিলাম।
স্টেটমেন্ট কি আছে? স্টেটমেন্ট পজিটিভ আছে। রিতা লাইকস কুকিং, দেয়ার ইজ নো নেগেটিভ ওয়ার্ড অর নট ইন দিস সেন্টেন্সেস। সো আমরা এখানে নট নিয়ে নিলাম, ডাজেন্ট। কেমন? এরপরে হচ্ছে রিতা সাবজেক্ট আছে, তাহলে রিতা একটা নাউন, হ্যাঁ, প্রপার নাউন। সো আমরা শিখছি যে কোনো প্রপার নাউন বা কোনো নাউনই সরাসরি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসতে পারে না। তাহলে কি করতে হবে? তার প্রোনাউনটা বসাতে হবে। তাহলে রিতা একটা মেয়ে এবং সিঙ্গুলার, তাহলে তার প্রোনাউন হবে হচ্ছে শি। কেমন? তারপরে কি লেখা আছে? রাতুল টেক্স টি, এখানে রাতুল হচ্ছে সাবজেক্ট আর টেক্স হচ্ছে ভার্ব। ওকে, দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব ইন দিস সেন্টেন্সেস, এখানে এই সেন্টেন্সের মধ্যে কোনো হেল্পিং ভার্ব নাই এবং এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ। পজিটিভ কারণ এখানে কোনো নাবোধক ওয়ার্ড নাই বা নট নাই। সো আমাদের ট্যাগটা করতে হবে নেগেটিভ এবং এই সেন্টেন্সে আমাদেরকে টু ডু ভার্ব নিয়ে করতে হবে কারণ এখানে কোনো হেল্পিং ভার্ব নাই। সো এই ভার্বের সাথে এস বেস আছে, তাহলে আমরা আবারও ডাস নিয়ে নিলাম। এবার আমরা স্টেটমেন্টে পজিটিভ আছে, তাহলে নট নিয়ে নিলাম। আর এখানে রাতুল ছেলে সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার এবং তার জন্য হি নিতে হয়। ওকে, তাহলে আমরা টোটালটা আরেকবার হচ্ছে ওভারভিউ করি, অ্যাট এ গ্লান্স দেখে নিই। ট্যাগ কোয়েশ্চেন করার জন্য প্রথমত আমাদের সাবজেক্ট এবং ভার্বের দিকে ফোকাস দিতে হবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় নম্বরে কি, নাউনের জায়গায় মানে সাবজেক্টের জায়গায় যদি সরাসরি নাউন বসে থাকে তাহলে ওই নাউনটা নিয়ে আমরা সরাসরি ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো না, আমাদের কি করতে হবে? ওই নাউনের প্রোনাউনটা বসাতে হবে। দ্বিতীয়ত ভার্বের জায়গায় যদি অক্সিলারি ভার্ব থাকে তার মানে হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব আর হচ্ছে মোডাল ভার্ব, এই তিনটা ভার্ব থাকলে আমরা সরাসরি ওই ভার্ব নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো। যদি ওই তিনটা ভার্ব না থাকে প্রিন্সিপাল ভার্ব অনুযায়ী আমরা ডু ডাস ডিড নিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। 3 নম্বর হচ্ছে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে আমরা ট্যাগটা করব নেগেটিভ, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা ট্যাগটা করব হচ্ছে পজিটিভ। আমরা এক্সাম্পলগুলো আরেকটু আমরা অ্যানালাইসিস করি। এখানে দিয়েছিল সাবজেক্ট আর আর হচ্ছে ভার্ব, আর এখানে স্টেটমেন্ট ছিল পজিটিভ, তাহলে আমরা এখানে আর ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে আছে সরাসরি, তাহলে ওটাকে নিয়ে নিলাম। স্টেটমেন্ট পজিটিভের কারণে নট নিলাম, আর এখানে সাবজেক্ট দিয়ে প্রোনাউন সরাসরি বসিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার হি কান্ট সলভ ইট, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ক্যান্ট হচ্ছে হেল্পিং ভার্ব, আর এখানে স্টেটমেন্ট কান্ট আছে তাহলে স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগটা করতে হবে পজিটিভ, তাহলে ক্যান নিলাম, আর এখানে সাবজেক্ট আছে হি, সরাসরি বসিয়ে দিলাম কারণ হি একটা প্রোনাউন। রিতা লাইকস কুকিং, এখানে রিতা হচ্ছে সাবজেক্ট আর লাইকস হচ্ছে ভার্ব। সো আমরা এখানে কোনো হেল্পিং ভার্ব পাই নাই, তাহলে হেল্পিং ভার্ব যদি না পাই তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব অনুযায়ী ডু ডাস ডিড নিয়ে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব যদি বেস ফর্মে থাকে তাহলে ডু, প্রিন্সিপাল ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাস, আর প্রিন্সিপাল ভার্ব যদি ভিটুতে থাকে তাহলে ডিড। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এস আছে তাহলে আমরা ডাস নিছি। স্টেটমেন্ট পুরো সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা নট নিছি, নেগেটিভ করলাম। আর এখানে রিতা হচ্ছে নাউন, আর আমরা জানি যে কোন নাউন সরাসরি ট্যাগের অ্যান্সার আমরা বসাইতে পারি না, তাহলে ওই নাউনের কি করতে হয়? ওই নাউনের প্রোনাউন বসাতে হয়, তাহলে রিতার প্রোনাউন কি? হি। এরপরে রাতুল টেক্স টি, এখানে রাতুল হচ্ছে সাবজেক্ট আর টেক্স হচ্ছে ভার্ব, আর এখানেও একই আগের এক্সাম্পলের মতোই আছে যে ভার্বের সাথে এস বেস যোগ করা আছে, এখানে প্রিন্সিপাল ভার্বই আছে, তাহলে ভার্বের সাথে এস বেস যোগ করা থাকলে ডাস নিতে হবে। আর স্টেটমেন্ট পজিটিভ আছে তাহলে আমরা নট নিলাম, আর এখানে সাবজেক্ট রাতুল আছে, রাতুল হচ্ছে একটা ছেলে, তার পরিবর্তে তার প্রোনাউন হিসেবে হি নিতে হবে। আমরা মোটামুটি ট্যাগ কোশ্চেনের বেসিকটা ক্লিয়ার করে ফেলছি। সো আমার এই ভিডিওটা যদি তুমি একবার বা দুইবার দেখো তাহলে তোমার দেখবা যে ট্যাগ কোশ্চেনের বেসিক একদম মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা নেক্সট কোনো ভিডিওতে ট্যাগ কোশ্চেনের অ্যাডভান্স রুলসগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।